কর্মবিরতি নিয়ে কি নমনীয় হতে পারেন চিকিৎসকরা? পুজোর মুখে কর্মবিরতি প্রত্যাহার করে নেবেন কি জুনিয়র ডাক্তাররা? রাতভর জিবি বৈঠকের পর আজ সিদ্ধান্ত জানাতে পারেন তারা। সকাল ৬টা পর্যন্ত চলে জিবি বৈঠক। পূর্ণ কর্মবিরতির পর থেকে সরে আসুন জুনিয়র ডাক্তাররা। জুনিয়রদের নিয়ে বৈঠকে প্রস্তাব সিনিয়র ডাক্তারদের একাংশের। গতকাল আরজি করে অডিটোরিয়ামে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা হয়। আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখার্জি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। নজর রাখবো আরজি করে জুনিয়র ডাক্তারদের সঙ্গে সিনিয়র ডাক্তারদের বৈঠক হয়। আপনারা জানেন ভোর ৬টায় সেই বৈঠক শেষ হয় এবং তারপরে খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্ন উঠে আসছে, তাহলে এবার কি কর্মবিরতি থেকে তারা সরে আসার সিদ্ধান্ত নেবেন? অর্কদীপ্ত, আর এখানেই প্রশ্ন, কারণ গতকালই বৈঠকে সিনিয়র ডাক্তারদের একাংশ তারা এই পরামর্শই দিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি থেকে তারা সরে আসুন। দেখো, যে বিষয়টা সবার আগে আমি বলবো যে যেদিনকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলায় জুনিয়র ডাক্তাররা একটি মিছিল করেন, যেখানে প্রচুর সাধারণ মানুষ উপস্থিত ছিলেন, যেই মিছিলে সেই মিছিল যখন রানী রাসমণিতে সমাবেশ করে, মিছিলের শেষে জুনিয়র ডাক্তাররা যখন করেন সেখানে সমাবেশ, সেখানে একটি বক্তব্য কিন্তু তাদের তরফ থেকে রাখা হয়েছিল যে যদি তারা কর্মবিরতি ভেঙে কাজে যোগ দেন, সাধারণ মানুষের জন্য কাজে যোগ দিতে তারা চেষ্টা করবেন বা চাইবেন কাজে যোগ দিতে। এখান থেকে কিন্তু একটা প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল যে তারা এটা নিয়ে আলোচনা করছেন যে তারা কর্মবিরতি ভেঙে কাজে যোগ দেবেন কিনা, বিশেষ করে সামনে যখন দুর্গাপুজো। এরপর গতকাল আমরা দেখেছি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের অডিটোরিয়ামে জুনিয়র ডাক্তাররা সিনিয়র চিকিৎসকদের ডাকেন এবং ডেকে সেখানে তাদের মতামত নেন, ওপিনিয়ন্স নেন যে এই মুহূর্তে তাদের কি করা উচিত, যে তাদের কাজে যোগ দেওয়া উচিত নাকি কর্মবিরতি চালিয়ে যাওয়া উচিত, এই নিয়ে একটা পরামর্শ তারা চান। সিনিয়র চিকিৎসকরা কিন্তু সেখানে তাদের বলেন, বেশিরভাগ সিনিয়র চিকিৎসকরাই তাদেরকে পরামর্শ দেন যে সামনে যেহেতু দুর্গাপুজো এবং সেই সময় সরকারি হাসপাতালগুলোতে প্রেশার বেশি থাকে, ফলে তারা চাইছেন যে জুনিয়র ডাক্তাররা যেন কাজে যোগ দেন। যদিও তারা বারবার বলেছেন তারা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেননি, তারা পুরো সিদ্ধান্তটাই নেওয়ার জন্য জুনিয়র ডাক্তারদের উপর দায়িত্ব দিচ্ছেন, তবে তাদের পরামর্শ এটা। এই পরামর্শ দেওয়ার পরেই কিন্তু রাত্রিবেলাতে জুনিয়র ডাক্তাররা অন্যান্য মেডিকেল কলেজের ডাক্তারদের সঙ্গে একটি প্যানজিবি করেন এবং প্যানজিবি কিন্তু সারা রাত চলে। ৯টা সাড়ে ৯টার পরে এই প্যানজিবি শুরু হয়, সকাল ৬টা সাড়ে ৬টা অবধি এই প্যানজিবি চলে এবং সেই প্যানজিবি দীর্ঘক্ষণ গোটা রাত জুড়ে চলে এবং সেই সিদ্ধান্ত কিন্তু এখনও কী সিদ্ধান্ত তারা নিয়েছেন প্যানজিবি থেকে সেটা কিন্তু এখনও জানা যায়নি। তবে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে বারংবার আলোচনা করেছেন যে কর্মবিরতি থেকে তারা ফিরবেন কিনা, ফিরলেও আংশিকভাবে ফিরবেন নাকি পুরোপুরি কর্মবিরতি তুলে নেবেন এবং অন্যান্য যে আন্দোলনের গতিমুখ কী হবে, দুর্গাপুজোর পরে আন্দোলন কীভাবে এগোবে, এই সব কিছু নিয়ে আলোচনা হবে। এই জায়গায় আরও একটা প্রশ্ন ওঠে, এই যে পুজোর সময়টা আমরা দেখেছি, পুজোর সময়টা এই যে চিকিৎসা পরিষেবা তার অনেকটাই নির্ভর করে জুনিয়র ডাক্তারদের উপর এবং সেই কারণে এখানেই একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে জুনিয়র ডাক্তাররা যেরকম তারা ঘোষণা করেছেন যে পূর্ণ কর্মবিরতির, তাহলে স্বাস্থ্য পরিষেবার কি আবারও সেট ভেঙে পড়বে? একদমই সম্প্রতি জুনিয়র চিকিৎসকদের ওপর কিন্তু অনেকটাই নির্ভরশীল এই হাসপাতালগুলি, যারা কারণ জুনিয়র চিকিৎসকরা ওপিডি থেকে আইপিডি বা এমার্জেন্সি বিভাগে কিন্তু অনেকটাই দায়িত্ব সামলান, বিশেষ করে এই দুর্গাপুজো বা উৎসবের মরশুমগুলোতে। কারণ আমরা জানি এই সময় প্রচুর কেসেস আসতে থাকে হসপিটালগুলোতে এবং অনেক সময়ই আমরা দেখেছি সিনিয়র ডাক্তাররা বছরের এই সময়টাতেই একটু ছুটি নেন। সেক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের ওপর কিন্তু বাড়তি প্রেশার থাকে। সিনিয়র ডাক্তাররা কিন্তু গতকালই বলেছেন জুনিয়রদের সাহায্য ছাড়া তাদের পক্ষে কিন্তু কাজ করাটা কিছুটা চ্যালেঞ্জিং হয়ে পড়ছে, যদিও তারা বাড়তি সময় দিয়ে কিন্তু দায়িত্ব নিয়ে সামলাচ্ছেন পুরো বিষয়টা। ইতিমধ্যেই গতকাল অন্যান্য ডিপার্টমেন্ট থেকে 9 জন সিনিয়র চিকিৎসককে এমার্জেন্সি বিভাগে স্থানান্তরিত করা হয়েছে অর্ডার করে আরজি করার তরফ থেকে, অর্থাৎ এমার্জেন্সি বিভাগে যাতে কোনো রকমভাবে পরিষেবা ব্যাহত না হয় সেই জন্যই বাড়তি 9 জনকে এমার্জেন্সি বিভাগে স্থানান্তরিত করা হয়েছে। ফলে এই সবই সিনিয়র চিকিৎসক তারা। কিন্তু এখানেই প্রশ্ন এসে যাচ্ছে যে সিনিয়র চিকিৎসকরা এতটাই বিভিন্ন ডিপার্টমেন্টে সময় দিতে হয়, তাদের জন্য কিন্তু ব্যাপারটা যথেষ্ট কঠিন হয়ে পড়ছে। এই জন্যই তারা চেয়েছেন জুনিয়ররা যাতে কর্মবিরতি থেকে ফিরে আসেন, অন্তত আংশিকভাবে তারা কর্মবিরতি তুলে নেন। হতে পারে সেটা হয়তো তারা যেটা মাঝখানে শুরু করেছিলেন যে শুধুমাত্র এসেনশিয়াল সার্ভিস সেটা প্রোভাইড করছিলেন, হয়তো সেরকমভাবেই আবার তারা কর্মবিরতি তুলে নেবেন বা হয়তো পুরোটাই আপাতত তুলে নেবেন। পুজোর পরে হয়তো ফের একবার তারা আলোচনায় বসবেন যে এবারে আন্দোলন কিভাবে চলবে, বা এখনও তারা এই অবস্থানেই অনড় থাকলেন, যেটা সম্ভাবনা কম এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সূত্র মারফত সম্প্রতি। তারা কিন্তু কিছুটা নমনীয় হয়েছেন এবং হতে পারে আজকে যদি তারা কোনো সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত কিন্তু কিছুটা হলেও সেই দিকে ইঙ্গিত করবে যে তারা কিছুটা কর্মবিরতি তুলে নিচ্ছেন অথবা আংশিকভাবে বা পূর্ণ কর্মবিরতিটা তুলে নেবেন।
অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল সিনিয়র চিকিৎসকরা তারা কি বলেছিলেন একবার শোনাবো আপনাদের। ওভারঅল সবার কাছ থেকে যে মতামত উঠে আসছে, সবাই চাইছে পেশেন্টদের উপকারটা হোক, কর্মবিরতি অন্তত কিছুটা কমিয়ে দেওয়া হোক, যাতে আমাদের রোগীরা সার্ভিসটা পায়। আর আমরা শিক্ষক চিকিৎসক হিসেবে চাইব ক্লাসগুলো চলুক, কিন্তু আমরা আন্দোলনটাও চলুক সেটাও চাইছি। সবাই মিলেই আমরা চাইছি আংশিক কর্মবিরতিটা চলুক, আন্দোলন চলুক, আর জাস্টিস ফর অভয়া এ তো আমাদের প্রাণের ডিমান্ড। অর্কদীপ্তর কাছে আমি আরো একবার যাব। অর্কদীপ্ত, যেটা তুমি একটু আগেই তুলে ধরছিলে যে আজ ভোর 6টা পর্যন্ত জিবি বৈঠক চলে, তাহলে তারা কি সিদ্ধান্ত নিলেন সেটা কখন নাগাদ জানা যেতে পারে? আর সেদিকে আমাদের সকলের নজর রয়েছে। তাহলে কি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠবে? রাতভর জিবি বৈঠক, সকাল 6টা পর্যন্ত চলে এই বৈঠক। আজ সিদ্ধান্ত নিতে পারেন জুনিয়র চিকিৎসকরা। অর্কদীপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো একবার চলে যাবো অর্কদীপ্তর কাছে। অর্কদীপ্ত, তুমি যেটা বললে যে আজকে সকাল 6টা পর্যন্ত অর্থাৎ রাতভর পর্যন্ত এই জিবি মিটিং চলেছে, তাহলে তারা কর্মবিরতি থেকে কি সিদ্ধান্ত তারা নিলেন? প্রত্যাহার করবেন নাকি তারা কর্মবিরতি চালিয়ে যাবেন নাকি আংশিকভাবে চালিয়ে যাবেন, সেই সিদ্ধান্ত কখন নাগাদ জানা যেতে পারে? বলা মুশকিল সম্প্রীতি, কখন নাগাদ সেই সিদ্ধান্ত জুনিয়র ডাক্তাররা জানাবেন বলা মুশকিল। তবে আশা করা যায় আজ বিকেলের মধ্যেই তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। হতে পারে, এখনো পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত করে বা অফিসিয়ালি কোনো ঘোষণা জুনিয়র ডাক্তারদের তরফ থেকে করা হয়নি, কিন্তু হতে পারে আজকে তারা একটা মিছিল করবেন। কোথা থেকে করবেন এক্স্যাক্টলি সেটা জানা যায়নি এখনো পর্যন্ত, তবে দুপুরের দিকে তারা মিছিল করতে পারেন। হয়তো সেই মিছিলের পরে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন যদি এই মিছিলটি হয়। আর যদি মিছিলটি না হয় সেক্ষেত্রে তারা একেবারেই সাংবাদিক সম্মেলন করে বিকেলের মধ্যে জানাতে পারেন বলে আশা করা যেতে পারে। তবে এখনো পর্যন্ত কখন তারা জানাবেন পরিষ্কার চিত্রটা কিন্তু নেই। নজর রাখো অর্কদীপ্ত। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখার্জি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।